কালকে সবচেয়ে একটা বড় ধাক্কা ছিল বাংলাদেশ সহ ৭৫টা দেশের উপর। সেটা হচ্ছে যে ইমিগ্রেন্ট ভিসার প্রক্রিয়া স্থগিত করা। ২১শে জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। তার মানে কোনো আর প্রক্রিয়া চলবে না, যেগুলি চলছিল সেগুলি থেমে যাবে এবং নতুন করে আর শুরু হবে না। এর কারণ হিসেবে তারা এখন একটা ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমি ব্যাখ্যায় যেটা বুঝলাম যে আসলে ঘুরে ফিরে তাই, সেটা হলো তারা বলতেছে এটা শুধু ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য ভিসা যেমন বলছে যে পর্যটক, ব্যবসা বা অন্যান্য অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তো ভিসা বন্ড আছে বাংলাদেশের জন্য, ওই যে ৫,০০০ নিচে আর উপরে হচ্ছে $১৫,০০০, এবং সেটাও নিশ্চিত না আপনি যে এত ডলার দিলেই যে আপনি যেতে পারবেন তা কিন্তু না। এটা হলো যে আপনার ভিসা যখন অ্যাপ্রুভ হবে তখন আপনাকে বন্ডটা দিতে হবে। আপনি নির্দিষ্ট সময় যখন ফিরে আসবেন, যাতে ফিরে আসেন, সেই কারণে ফিরে আসলে তারপরে আপনি পাবেন। তো কত দিনের জন্য এটা থাকবে, মানে এটার কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। ফলে এটাও একটা হতাশাজনক। এই হতাশা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তার মধ্যে একেবারে সরাসরি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিবাসী ভিসা। তার মানে গ্রিন কার্ড আপনার পাওয়াটা একদম অনিশ্চিত। এবং ম্যাক্সিমাম গ্রিন কার্ডের সূত্র হলো পরিবার, পারিবারিক। যে কোনো পরিবারের একজন, যে সে যখন নাকি সেখানকার ইমিগ্রান্ট হয় তখন সে তার পরিবারকে নিয়ে আসতে পারে, একদম ফ্যামিলির বাবা মা, স্ত্রী, সন্তানদেরকে। সেই প্রক্রিয়াটা স্থগিত হয়ে গেছে এবং এই প্রক্রিয়ায় কিন্তু বহু বাংলাদেশি আমেরিকায় সেখানে তারা ইমিগ্রান্ট হয়েছে। এখন সেই প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল। এটাই ছিল আসল। আপনি পর্যটক ভিসায় গেলেন, আসলেন, এটা তো খুব একটা লাভজনক না। লাভজনক হলো ওইটাই যদি ফ্যামিলিটা যেতে পারে। সেই প্রক্রিয়াটাও স্থগিত হয়ে গেল বাংলাদেশ সহ ৭৫টা দেশে। এর কারণটা কি? সেখানেও বলছে, পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলছে আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এই নাগরিকরা ওখানে যে ওদের যে যারা ট্যাক্স দেয়, যে নাগরিকরা, তাদের যে কল্যাণমূলক যে নানান কর্মসূচি আছে সেই কর্মসূচির উপর নির্ভরশীল হয়। তো স্বাভাবিকভাবে যে ইমিগ্রান্ট হয়ে যাবে সে, তার সাথে তো আর আমেরিকান ইমিগ্রান্ট পার্থক্য তো না। দেশটাকেই তো বলা হয় ইমিগ্রান্টদের দেশ, তো সেটা তো ভাগাভাগি হবেই। এখন তারা বলছে যে না, আমেরিকান নাগরিকরা, আসল নাগরিকরা যে সুবিধা পাবে সেই সুবিধার উপর নির্ভরশীল হওয়া যাবে না। ইতিমধ্যে বাংলাদেশের নামও কিন্তু বলছে, তাদের যে তালিকা, সেই তালিকায় ৭ নম্বরে সম্ভবত বাংলাদেশের নাম ছিল। তারপরে তার স্বাস্থ্য, সে ফিট কিনা, যদি ফিট না হয় তাহলে অসুস্থ লোকরে তার চিকিৎসাটা তাদেরকে বহন করতে হবে, সেটা তারা করবে না। বয়স বিবেচনা করবে, পারিবারিক অবস্থা, শিক্ষা দক্ষতা, এইটা, এবং ইংরেজি জানতে হবে। ভবিষ্যতে ইমিগ্রান্ট হিসাবে যারা যাবে তাদেরকে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। তো একটা ফ্যামিলি কি সবাইকে ইংরেজি পারে নাকি? বাবা মা সন্তানদেরকে নিয়ে যাওয়ার সেই অধিকারটা পায়। এখন সেই অধিকারটা সংকুচিত হবে এবং এটা শর্তযুক্ত হবে। তার মানে হচ্ছে আর ইমিগ্রেশন আর হবে না। ইমিগ্রেন্টের এই চিন্তাটা আপাতত সম্ভবত বাদ। এটা একটা বিশাল একটা হতাশার ব্যাপার। এখন এটা কি ট্রাম্প যতদিন নাকি এটা স্থায়ী হয়ে গেল এটা বোঝা যাবে না। মোট কথা চরম একটা অনির্দিষ্টকালের জন্য একটা অনিশ্চয়তা হয়ে গেল। দুই ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট হলো। একটা হলো আগে যেভাবে ট্যুরিস্ট ভিসায় সবাই যাইতো সেটা কমে যাবে ওই ভিসা বন্ডের কারণে। আর এখন এই যে ইমিগ্রান্ট ভিসা প্রক্রিয়াটা স্থগিত হওয়ার কারণে যারা চলমান ছিল, যাদের হাজার হাজার সদস্য, বাংলাদেশেরই বলি, সারা বিশ্বের তো নিশ্চয়ই লক্ষ লক্ষ, বাংলাদেশের হাজার হাজার যাদের চলমান ছিল এবং ভবিষ্যতে যারা আবেদন করবে, পুরো বিষয়টা একদম শেষ হয়ে গেল। দর্শক, এই ক্ষতির আসলে এটার ক্ষতি শুধু না, একদিক দিয়ে ক্ষতি তো বটেই, আরেকদিক তো অপমানজনক। কারণ আপনার প্রতিবেশী দেশ ভারত কিন্তু এটার আওতায় পড়ল না। আপনি পাকিস্তানের গোত্রভুক্ত হইলেন, তার মানে ঘুরে ফিরে সেই পাকিস্তানের সাথেই আমাদের বসবাস। আমরা ভারতের মতন মর্যাদাটা আর পাইলাম না। এটাই হলো দুঃখজনক। দর্শক।